হোটেল রেস্টুরেন্টের আরো একটি চমৎকার রেসিপিতে আপনাকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ছোট বড় সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। কিভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই ঘরেই তৈরি করবেন একদম সাধারণ এবং সহজভাবে শিখিয়ে দেবো। চলুন শুরু করি। এখানে আমি বড় সাইজের 500 গ্রামের মতো আলু কেটে নিয়েছি। আলু কেটে অবশ্যই রুম টেম্পারেচার পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে রংটা পরিবর্তন হবে না। যেটা শুধুমাত্র অল্প পরিমাণ লবণ দিয়ে আংশিক সিদ্ধ বা 60 থেকে সর্বোচ্চ 70% সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি নয়। আলুটা যেন একটু নরম হয় কিন্তু ভেঙে না যায়। ভালোভাবে পানি ঝরিয়ে ঠান্ডা করে একটা ডিম দিয়ে মেখে নিব। এরপর কর্নফ্লাওয়ারে থ্রো করে ডাস্ট করে নিব। ডাস্ট করে একটা স্ট্রেনার দিয়ে এক্সট্রা এক্সেস যে কর্নফ্লাওয়ারটা থাকে সেটা ঝেড়ে ফেলে দিয়ে মাঝারি গরম তেল বা 140 থেকে সর্বোচ্চ 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 থেকে 5 মিনিট ফ্রাই করে তুলে ফেলবো। ফ্রাই করা আলুটা একদম ঠান্ডা করে ডিপ ফ্রিজ বা -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দিব মিনিমাম 2 থেকে 3 ঘন্টা বা আরো বেশি। হোটেল বা রেস্টুরেন্টে আগে থেকে প্রথমবার ভেজে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়। অর্ডার আসলে শুধু দ্বিতীয়বার হাই হিটে ফ্রাই করলেই পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যায়। ফ্রিজ থেকে আলুগুলা বের করে একদম সাথে সাথে 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা হাই হিট করা তেলে ছেড়ে 3-4 মিনিট ফ্রাই করে নিব। লাইট গোল্ডেন কালার হলেই তুলে ফেলবো। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি। প্রথমবার ফ্রাই করে ফ্রোজেন অবশ্যই করে নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। প্রথম ফ্রাইয়ের পরে ফ্রোজেন করলে আলুর বাইরের লেয়ার জমে যায়। ঠান্ডা আলু যখন গরম তেলে পড়ে তখন বাইরের স্তর সিল হয়ে যায়, ফলে অতিরিক্ত তেল টানতে পারে না আর পারফেক্ট ক্রিসপিনেসটাও চলে আসে।